কোনো অপরাধী গোষ্ঠী নয়, বরং রাষ্ট্রীয় মদদে হতো শিশু পাচার ও বিক্রি। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে হয়েছে ঘৃণ্যতম এ অপরাধ। খোদ প্রেসিডেন্টই জড়িত ছিলেন। দেশটির স্বৈরশাসক অগাস্তো পিনোশে উগার্তের শাসনামলে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পাচার করা হয়েছিল হাজার হাজার নবজাতক। অবিশ্বাস্যভাবে দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া ৫ জন খুঁজে পেয়েছেন নিজের পরিবারকে। যুক্তরাষ্ট্রের এক এনজিওর সাহায্যে ফিরে যাচ্ছেন জন্মদাতা পিতামাতার কাছে। তাদেরই একজন ছোট্ট আনা মারিয়া হেম্পফায়ার। শৈশবে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একদিন আবিষ্কার করেন মায়ের কাছ থেকে হারিয়ে গেছেন তিনি। জানেনও না পরিবারের ঠিকানা। শেষ চিহ্ন হিসেবে ছিল কেবল মায়ের নাম লেখা ছোট্ট একটা চিরকুট। সেটা দিয়েই এতদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছেন নিজের পরিবারকে। অবশেষে প্রায় ৩০ বছরেরও বেশি সময় পর খুঁজে পেয়েছেন নিজের পরিবারকে। ১৯৭৩ থেকে ৯০ চিলির সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট অগাস্তো পিনোশে উগার্তের বর্বর শাসনামল। দুর্নীতি, লুটপাট তো ডাল ভাত। চলছে আরও জঘন্য অপরাধ। চুরি করে বিভিন্ন দেশে বিক্রি ও পাচার করে দেয়া হচ্ছিল চিলির হাজার হাজার শিশুকে। দেশের দারিদ্রতা কমানোর অজুহাতে এই ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিলেন স্বৈরশাসক। দোসর হিসেবে তার সাথে ছিলেন চিকিৎসক, যাজক, বিচারক সহ সমাজের আরও বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুধু আনা মারিয়াই নয়, দীর্ঘ প্রায় ৩ যুগ পর নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে তার হারিয়ে যাওয়া আরও ৪ জন। কানেক্টিং রুটস নামে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক এক এনজিওর প্রচেষ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে চিলির সন্তানহারা শতাধিক পরিবারের সাথে যোগাযোগ করে শেষমেশ খুঁজে পাওয়া গেছে এই ৫ জনের হারানো আপনজনদের। আপ্লুত আনা বলেন, আমি জানি না এতদিন পর আমার পরিবার, আমার মাকে দেখে আমি কথা বলতে পারবো কিনা। এত অনুভূতি একসাথে কাজ করছে, বলে বোঝাতে পারবো না। তবে মাকে আমি একটি কথাই বলতে চাই, এই পরিস্থিতির জন্য আমি কোনোভাবেই তাকে দোষ দেই না। তার প্রতি আমার কোনো রাগ নেই। আমি তাকে খুব ভালোবাসি। হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে পাওয়ার অনুভূতি মানবীয় ভাষায় প্রকাশে অপারগ। বিচ্ছিন্ন সন্তান ও তার পরিবার দুপক্ষই। তাদের পাশাপাশি এ নিয়ে আনন্দিত চিলির হারানো ৫ জনের দত্তক নেওয়া পরিবারও। এনজিওর এক কর্মী বলেন, হতাশাগ্রস্ত এক জীবন শেষে দীর্ঘকাল পর নিজের আসল পরিবারের মুখোমুখি হতে যাচ্ছে এ ৫ জন। আনন্দ, দুঃখ, উদ্বেগের পাশাপাশি এ ঘটনায় জড়িয়ে রয়েছে বহু অব্যক্ত আবেগ। তবে এর চেয়ে সুন্দরতম অনুভূতি বা আর কি হতে পারে।